সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা একটি ধারাবাহিক প্রতিবেদন করে থাকি অসহায় গরিব মানুষদের নিয়ে। সেই অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকে কথা বলবো একজন হতদরিদ্র, একেবারে নিঃস্ব মানুষের সঙ্গে। জানবো তার জীবনে এমন কি ঘটেছে যে মাত্র 300 টাকার বিনিময়ে এই রোদে পুড়ে সারাদিন কর্ম করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম? কল্পনা। আপনার বাড়িটা কোথায়? পুরুলিয়ামারি থানা। সেই উত্তরবঙ্গে আপনার বাড়ি। তা আপনি ঢাকাতে কবে আসছেন? অসুস্থ 9 মাসে আসছি। আপনার কি অসুখ হয়েছে? আমার হাড়ের সমস্যা, এই কিডনির সমস্যা, তারপর শ্বাসকষ্ট, লিভারে পানি গেছে। আচ্ছা, আপনার যে অসুখ হয়েছে এই অসুখের পিছনে আপনার কি পরিমাণ অর্থ, কি পরিমাণ টাকা ব্যয় হয়েছে? আমার 13 লাখ টাকা গেছে। এই টাকাগুলো আপনি কোথায় পেয়েছিলেন? কাজ করছি গ্রামে থেকেই কাজ করছেন? না ইয়ার থেকে। এই এয়ারপোর্টে এসে কাজ করে করে চিকিৎসা করেছেন? হুম। এখন আপনি কিভাবে চলেন? এখন এই নার্সারিতে কাজ করতেছি, দিন 200 টাকা। এই প্রতিদিন কাজ করেন মাত্র 200 টাকা? হুম। এই এত রোদের ভিতরে কাজ করতেছেন, তাও মাত্র 200 টাকার জন্য? তাছাড়া ওষুধ তো খাওয়া লাগবে। এই 200 টাকা দিয়ে আপনার মানে কয়দিনের ওষুধ বা 13 দিন ওষুধ লাগে, এই 7 দিন 1300 টাকা ওষুধ নেবে। 7 দিনে 1300 টাকার হুম। ওষুধ লাগে? তা আপনি 7 দিনে ইনকাম করেন হলো 1400 টাকা। এই 1400 টাকা ইনকাম করে যদি আপনি ওষুধই খান, তা আপনার ঘর চলে কিভাবে? আমার স্বামী আছে, কোনো রকম করে কাজ করে চালায়। আর আপনার সন্তান কয়জন? আমার 2 ছেলে। এখন এই 4 জনের সংসার আসলে খুবই কষ্টের সাথে চলতেছে। জি। আপনারা মানে খাওয়া দাওয়া কিভাবে করেন একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। খাওয়া দাওয়া তো কষ্টই, কি বইলে লাভ আছে, সেই তো কষ্টই। আপনার স্বামী কি করে? নাসার কাজ করে। আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখে। আপনার যদি কিছু বলার থাকে তাদের কাছে বলতে পারেন। আপনারা একটু করেন, আমাকে হেল্প করেন। আপনারা আমি আমি টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না, আপনারা আমাকে সাহায্য করবেন যারা টাকা আছেন। আমি খুব অসহায়, আমার থাকার ঘরও নেই। আচ্ছা দর্শক, আসলে উনি মহিলা মানুষ, তারপরে অসুস্থ মানুষ। উনি ওইভাবে হয়তো বলতে পারতেছেন না, ওনার কথাটা আমিই বলে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ওনার আকুল আবেদন, তিনি যেন এই মহিলাটিকে একটি ঘর অথবা থাকার ব্যবস্থা করে দেন এবং ওষুধ পানির ব্যবস্থা করে দেন। পাশাপাশি সমাজের ধনাঢ্য ব্যক্তি যারা আছেন, টাকাওয়ালা মানুষ যারা আছেন, দয়া করে যদি এই অসুস্থ ব্যক্তির পাশে আপনারা দাঁড়ান, তাহলে বেঁচে যাবে ওনার পরিবার, বেঁচে যাবে উনি, একটু স্বাচ্ছন্দ্যে একটু সচ্ছলতায় চলতে পারবে আপনাদেরই দানের টাকা দিয়ে। যদি মনে হয় যে ওনার সাথে যোগাযোগ করবেন, আমাদের স্ক্রলে ওনার বিকাশ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে কথা বলে শিওর হয়ে আপনারা তাকে সাহায্য করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।